দেখ, আমরা যখন দল করেছি স্টেপ বাই স্টেপ, কোনো মাথায় কোনো ঝামেলা নেবে না, তুমি ফ্রিভাবে বোঝো। আমরা যখন দল করেছি কিভাবে করেছি না, একটা শব্দ সে কটা ঝোঁকে উচ্চারিত হচ্ছে। একটা শব্দ একটা ঝোঁকে উচ্চারিত হতে পারে, একটা শব্দ 5টা ঝোঁকে উচ্চারিত হতে পারে, একটা শব্দ 3টে ঝোঁকে উচ্চারিত হতে পারে। সেটা কোন শব্দ দিচ্ছে তার উপর নির্ভর করছে। আমি উচ্চারণ করে দেখব আর স্লো মোশন উচ্চারণ করে দেখব, আমি সঙ্গে সঙ্গে পিসগুলো পেয়ে যাব। ঠিক আছে, আমাকে যদি এখনই বলা হয় যে রবীন্দ্রনাথ একটা শব্দ, রবীন্দ্রনাথ শব্দ তো একটা, তো এই শব্দে কটা দল? রবীন্দ্রনাথ, এই 4টা দল পেলাম। আমি ফার্স্ট স্টেপ হচ্ছে শব্দটাকে উচ্চারণ করব, সেকেন্ড স্টেপ হচ্ছে শব্দটাকে স্লো মোশন উচ্চারণ করব, দলগুলো সব পেয়ে যাব। প্রতিটা দলকে পেয়ে যাব যদি স্লো মোশন উচ্চারণ করি, কেমন? এবং যেই দলগুলো পেলাম প্রত্যেকটা দলের শেষ ধ্বনি কি উচ্চারণ হচ্ছে সেই নিরিখে আমি দেখব। প্রত্যেকটা দলের শেষ ধ্বনি হয় মৌলিক স্বরধ্বনি হবে, কিংবা যৌগিক স্বরধ্বনি হবে, কিংবা ব্যঞ্জন ধ্বনি হবে। তখন 3টের মধ্যে একটা হবে। যদি মৌলিক স্বরধ্বনি হয় শেষ ধ্বনি, তাহলে মৌলিক স্বরধ্বনি দল মানে মুক্ত দল। যদি যৌগিক স্বরধ্বনি হয় তাহলে কি যৌগিক স্বরধ্বনি দল মানে রুদ্ধ দল। যদি ব্যঞ্জন ধ্বনি হয় ব্যঞ্জনান্ত দল মানে রুদ্ধ দল। তার মানে একজন মানে মৌলিক স্বরধ্বনি দল ইজ ইকুয়াল টু মুক্ত দল, আর যৌগিক স্বরধ্বনি দল থাকলেও রুদ্ধ দল, আর ব্যঞ্জনান্ত দল থাকলেও রুদ্ধ দল। তোদেরকে আমি একটা কথা বলেছিলাম আগের দিনে, তোরা হয়তো ভুলে গেছিস, যে স্যার ওই সিঙ্গেল একজনের নাম কেন মুক্ত দল, আর এরা দুজন মিলে কেন হয়ে গেল রুদ্ধ দল? আমি বলেছিলাম যে ওর উচ্চারণের সময় নিঃশ্বাসের গতিপথটা মুক্ত থাকে, ওপেন, সেই জন্য ওর নাম হচ্ছে ওপেন লেভেল মুক্ত দল। কেমন? তাহলে মৌলিক স্বরান্ত দলগুলি উচ্চারণের সময় আমাদের যে শ্বাস বায়ু সেগুলি কি হয় না, সেই বায়ু কি হয় না মুক্ত থাকে, খোলা থাকে। অর্থাৎ আমি যখন বলছি মাতার, এই যে মা যে স্বাভাবিকভাবে উচ্চারণ করলাম, আর তারের বেলায় কি হলো, আমার বাকযন্ত্র কি হলো, নিঃশ্বাসের গতিপথ সে একটা বাধা প্রাপ্ত হচ্ছে। বাধাপ্রাপ্ত মানে হচ্ছে রুদ্ধ। তাহলে যোগীসন্ত দল আর ব্যঞ্জনান্ত দলের সময় কি হচ্ছে না, আমার নিঃশ্বাসের গতিপথ কি হচ্ছে, বাধাপ্রাপ্ত হচ্ছে। তাই নাম কি তাদের? রুদ্ধ দল। ইংরেজি হলে ক্লোজ লেভেল। ক্লোজ মানে কি? বাধাপ্রাপ্ত হওয়া। আর ওপেন মানে কি? ওপেন মানে হচ্ছে খোলা। তাহলে মুক্ত দল, রুদ্ধ দল, আমরা এই বিভাজনটা যে ভাষা বিজ্ঞানীরা বা ছান্দসিকরা করেছেন সেটা খুব যুক্তিসহ, মুখস্থগত নয়। এটা বোঝার বিষয় যে কেন মৌলিক স্বরধ্বনি দলের নাম কেন মুক্ত দল করলেন আপনি, কেন ছান্দসিক করেছেন সেইটা আপনি বোঝান আমাকে সেটা বোঝাতে হবে তোমাকে। যে আমি যখন বলছি মিনি, তখন ভালো করে দেখ, মি নি, এই উচ্চারণ দুটো যে করলাম, উচ্চারণ দুটো স্বতঃস্ফূর্তভাবে হলো। আর আমি যখন বলছি মিমির, এই মি এবং তারপর নির যে বলছি, নির উচ্চারণ করতে গিয়ে আমার ওখানে কি ভজকট হয়ে গেল মাঝখানে, অর্থাৎ কি ও আটকে গেল, তার মানে রুদ্ধ হলো। ঠিক আছে, ওর থেকে তো রুদ্ধ। কেমন? সেই জন্যে এর ক্ষেত্রে কি হলো না, আমরা বলবো যে মুক্ত দলগুলি উচ্চারণের সময় সে কিন্তু হর্ষ উচ্চারণ হয়। হর্ষ মানে অপ্রসারিত, সময়টা কম নেয়। আর রুদ্ধ দলকে উচ্চারণের সময় সময়টা কি নেয়? বেশি নেবেই, কারণ তো ধ্বনির সংখ্যা বেশি আছে, এ তো ধ্বনির সংখ্যা কম রয়েছে। ঠিক আছে, যৌগিক সন্ত দল উচ্চারণের সময় কি নেবে? সময় বেশি নেবে। তাহলে মুক্ত দলের সময় সাধারণ উচ্চারণের টাইম কি নেবে? ওদের থেকে কি নেবে? কম। আর রুদ্ধ দলের টাইমটা মুক্ত দলের থেকে কি নেবে? বেশি নেবে। মুক্ত দলের সময় উচ্চারণের যে প্রসেস, সেখানে নিঃশ্বাসের গতিপথ বাধা পাবে না? পাবে না, তাই নাম ওপেন। আর রুদ্ধ দলের সময় নিঃশ্বাসের গতিপথ কি পাবে? বাধা পাবে। আমি দুটো পয়েন্ট বলেছি, ভালো করে লক্ষ্য কর। মুক্ত দলে দুটো পয়েন্ট বলেছি। ওর উচ্চারণটা কি? হর্ষ মানে অনেকক্ষণ ধরে উচ্চারণ হবে না, খুব কম টাইম উচ্চারণ হবে, কারণ ধ্বনির সংখ্যা কম, খুব সিম্পল। আর ওর ক্ষেত্রে নিঃশ্বাসের গতিপথ কি হবে না? বাধা প্রাপ্ত হবে না। ক্লিয়ার তোর কাছে দুটো পয়েন্ট? আর রুদ্ধ দলের সময় কি হবে? নিঃশ্বাসের গতিপথ কি হবে? বাধাপ্রাপ্ত হবে। আর 2 নম্বর পয়েন্ট কি বলেছি? সময়টা কি লাগবে? ওইটাকে বলছি দীর্ঘ। সময়টা কম লাগে মানে কি বললাম? হর্ষ। ঠিক আছে, এইবার শোন, যদি মুক্ত দলটা হর্ষ উচ্চারণ হয় এবং নিঃশ্বাসের গতিপথ মুক্ত থাকে, তাহলে নিজের স্বভাবটি বজায় রাখতে পারবে তো? তাই নাম কি তখন তার? স্বভাবমাত্রিক দল। আচ্ছা, রুদ্ধ দলের বৈশিষ্ট্য বলে দিয়েছি, কিন্তু কমন বৈশিষ্ট্য। রুদ্ধ দলটি যদি
সে দীর্ঘ উচ্চারণ হয় ওর থেকে। আর যদি নিঃশ্বাসের গতিপথ আটকে যায় তাহলে সে স্বভাব বজায় রাখতে পারছে তো? তাহলে তখন আমি তাদেরকে কি বলবো? স্বভাবমাত্রিক দল। যদি রুদ্ধ দলটা, খুব ভালো করে বুঝছেন, রুদ্ধ দলটা যদি তার মতো উচ্চারিত হয়, আর মুক্ত দলটা যদি মুক্ত দল যেমন উচ্চারণ উচিত সেরকমই উচ্চারণ হয়, তার নাম কি? তার স্বভাবমাত্রিক দল। তার মানে তুই বলবি স্যার, তার মানে আপনি যেটা বলতে চাইছেন, মুক্ত দল নিজের স্বভাবটি বজায় রাখলে সেটি স্বভাবমাত্রিক দল, আর রুদ্ধ দলটি নিজের স্বভাবটি বজায় রাখলে স্বভাবমাত্রিক দল। তার মানে এটা কোনো ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে প্রভাব মাত্রিক। দেখ আমি একটা কথা বলি, এই মেয়েটি সামনে বসে রয়েছে, তোর বাড়ি কোথায়? তোর নাম কি? সপ্তমা ঘোষ। হ্যাঁ, ওকে এমনি নাম জিজ্ঞেস করি আমি বোঝানোর জন্য। সপ্তমা ঘোষ। এবার সপ্তমা ও গতকাল আলিয়া ভাটের একটা সিনেমা দেখেছে। হ্যাঁ, এইটাই বুঝতে হবে তোকে, আলিয়া ভাটই তোকে বুঝতে হবে। আলিয়া ভাটের সিনেমা দেখেছে, আলিয়া ভাটের সিনেমা দেখেছে। আজকে সকালে ও টিউশন আসার আগে ও যখন চুল ছাড়াচ্ছে তখন ও নিজেকে ভালো করে বুঝছি, আমি হয়ে গেছি কি, আমি সপ্তমা নয়, আমি কি বটি? ঠিক আলিয়া ভাট যেমন চুলের, যেমন এর চুল আলিয়া ভাট এরকম একটা বিন্যাস করছে, ও সেরকম করছে। আলিয়া ভাট ও নাকে একটা ল্যাগমি কোম্পানির এখানে একটা কালো পাড়া টিপ পড়েছিল আলিয়া ভাট ওই সিনেমাটা করতে গিয়ে, ও একটা পড়ে নি। তখন ভালো করে দেখ, সপ্তমার মধ্যে রয়েছে না, আলিয়া ভাটের ছাপ এসে বলছে। তা তখন একে স্বভাব বলবি না প্রভাব বলবি? আমার কথাটা শুনবি ভালো করে, ছন্দ করার আগে জীবনটা বোঝ। তখন কি এ কি সেই মুহূর্তে সপ্তমে আছে না আলিয়া ভাটে চলে গেছে? তাহলে সপ্তমা হয়েও যখন আলিয়া ভাটের প্রভাব আসছে তখন সপ্তমাকে বলবো প্রভাবমাত্রিক দল। আমার কথা বোঝা গেল কি? মাথায় ঢুকলো কি? একে বুঝলে সব বুঝে যাবি, ঠিক আছে? দেখ, আমি যখন ক্লাস 9-এ পড়তাম, যখন এই প্রথম যখন প্রেম করছি, হ্যাঁ, গুসকরা বলে একটি জায়গা আছে, গুসকরা রেলগেটের সামনে দেখবে একটা সেলুন আছে, রেলগেটের একদম স্ট্রেট সামনে, এখন আছে সেলুনটা। এই তল্লাটের মধ্যে ওই একটাই সেলুনে চুলে হিট দিত, চুলে হিট দেওয়া, বুঝতে পারছিস? ওই মেশিন প্রথম ওর কাছে এসেছিল। সাইকেল নিয়ে সেই সেলুনে যায়, বুঝ করা সাইকেল নিয়ে, তখন কোনো ব্যাপার ছিল না, যুগ আলাদা যুগ ছিল। লোকের বাড়িতে একটা সাইকেলই থাকতো না, লোকের বাড়িতে বিয়েতে পণ নেওয়া তো সাইকেল, ঠিক আছে? কোন যুগে আছিস? ঠিক আছে, দাঁড়া, কথাটা শুনবি ভালো করে। সাইকেল নিয়ে গেছি, হামেশাই বুঝ করা যেতাম সাইকেল নিয়ে, বুঝ করা সাইকেল নিয়ে কোনো ব্যাপারই ছিল না। ওই সেলুনে গেছি, নিয়ে বলছি আমি, আমার চুলটা এইভাবে কাটুন। আমার মনে পড়ে আজ, আমার চুলটা এরকম কাট দিন, জিতেন্দ্র স্টাইল। জিতেন্দ্র তো হিরো, শ্রীদেবী নায়িকা তার। তাহলে আমি বাড়িতে এসে চুল যখন ছাড়াচ্ছি, তখন আমি জানি না, তখন তো আমি এতটা তো বুঝিনি। বাড়িতে এসে আয়নায় বারে বারে মুখ দেখছি, আমি জিতেন্দ্র। বল, নির্মাণ পালা আমি, কিন্তু আমার উপর কার প্রভাব পড়ছে? জিতেন্দ্র। আমি কথাটা বোঝাতে পারলাম কি? তখন হয়ে গেলাম প্রভাব মাত্রিক দল। প্রত্যেক কাছে ক্লিয়ার হলো? তাহলে মুক্ত দল যদি মুক্ত দলের মতো উচ্চারিত হয়, সপ্তর্ষি কি নাম বলে, সপ্তমা যদি সপ্তমার মতোই থাকে তাহলে স্বভাবমাত্রিক দল। মুক্ত দলের মতো উচ্চারিত হচ্ছে, মুক্ত দলের মতোই স্বতঃস্ফূর্ত বেরিয়ে যাচ্ছে, মুক্ত দল হর্ষ উচ্চারণ হচ্ছে, রুদ্র দল তার মতো উচ্চারিত হচ্ছে, তাহলে স্বভাবমাত্রিক দল। আর মুক্ত দল যদি তার মতো উচ্চারিত না হয়ে ওর মতো হয়ে যায়, কার মতো? ওই দুজন খালি, কার মতো? এখানে অন্য কেউ নেই। মুক্ত দল কার মতো হয়ে যাচ্ছে? রুদ্র দলের মতো। আবার রুদ্র দল যদি কার মতো হয়ে যায়, তখন হয়ে গেলে কি প্রভাব মাত্রিক দল। দেখ কথাটা বুঝতে পারলি কিনা? অর্থাৎ দুজনের বৈশিষ্ট্য চেঞ্জ করে ওর মতো যদি হয়ে যায়, তখন হয়ে গেল প্রভাব মাত্রিক দল। ঠিক আছে? এইটা খুব তোর কাছে বোঝা কঠিন কিছুই নয়, ঠিক আছে? বৈশিষ্ট্য চেঞ্জ করে ফেললে তখন নাম কি হলো? তার প্রভাব মাত্রিক দল। আর বৈশিষ্ট্য স্বাভাবিক থাকলে কি হবে? স্বভাব মাত্রিক দল। ক্লিয়ার? তাহলে এবার লেখো, নিচে লেখো প্রভাব মাত্রিক দল। হ্যাঁ, বল লে দিচ্ছি। যেমন আছে দেবদাসী শব্দে
কটা দল আছে? কটা দল আছে? তিনটে দল, রাইট। দেবদের সব তিনটে দল আছে, প্লাস দিয়ে দিলে দেব প্লাস দা প্লাস সি হয়েছে, হয়েছে। এখানে দেব দেব রুদ্ধ দল, দা মুক্ত দল, সি মুক্ত দল, সব কোটেশন দেবী। দেব কোটেশন দেবী, দা কোটেশন দেবী, সি কোটেশন দেবী। হয়েছে প্রত্যেকের? অনলাইনে ছেলেমেয়েরা হয়েছে রে? শিল্পী হয়েছে? দেব কোটেশন দিয়েছিস, দেব রুদ্ধ দল, দা মুক্ত দল, সি মুক্ত দল, আছে দাঁড়ি। এখানে প্রতিটি দলই নিজস্ব বৈশিষ্ট্য অনুযায়ী উচ্চারিত হয়েছে। এখানে প্রতিটি দলই নিজস্ব বৈশিষ্ট্য অনুযায়ী উচ্চারিত হয়েছে। হয়েছে? হয়েছে? লেখা হয়েছে? অনলাইন লেখা হয়েছে রে? হয়েছে? তাই তিনটি দলই স্বভাব মাত্রিক দল। তোরা প্রত্যেকে বুঝতে পারলি? প্রত্যেকে বুঝতে পেরেছিস? নিচে প্রভাব মাত্রিক দল, যদি মুক্ত দলগুলি হর্ষ উচ্চারিত না হয়ে, চেঞ্জ হচ্ছে এবার, হর্ষ উচ্চারিত না হয়ে, হর্ষ মানে টাইম কম, হর্ষ উচ্চারিত না হয়ে দীর্ঘরূপে উচ্চারিত হয়। চেঞ্জ হচ্ছে দেখ, হর্ষ উচ্চারিত না হয় দীর্ঘরূপে উচ্চারিত হয়। পরেরটা তুই লিখতে পারবি। এবং রুদ্ধ দলগুলি বলবো, এবং রুদ্ধ দলগুলি দীর্ঘরূপে উচ্চারিত না হয়ে হর্ষরূপে উচ্চারিত হয়। হর্ষ মানে কমে যাওয়া, হরফেলা দন্তস্বরে, হর্ষরূপে উচ্চারিত হয়। তাহলে তাকে বলবো প্রভাব মাত্রিক দল বলে। যেমন এখানে আমি একটা দেখাচ্ছি, এখানে আমি দুটো দেখাতে পারবো না, আমি মুক্ত দলটা দেখাচ্ছি। তোকে ফার্স্ট উদাহরণ দিয়ে দেখায়। দেখ, তোকে বলেছি রুদ্র দলটা তার মতো উচ্চারিত না হয় যদি কমে যায়, কি উচ্চারণ টাইমটা কি যদি কমে যায়, তাহলে প্রভাব মাত্রিক হলো। মুক্ত দলের যে উচ্চারণ, কি বলেছি, মুক্ত দলের উচ্চারণ কি কম, ওটা যদি টেনে বাড়িয়ে দেওয়া যায় তাহলে কি হলো প্রভাব মাত্রিক। দেখ, দুজন খালি কারবার আমাদের, মুক্ত আর রুদ্ধ।
মুক্তদের উচ্চারণ কি বটে? হর্ষ। রুদ্রের উচ্চারণ কি? দীর্ঘ। ও দীর্ঘ না হর্ষ হলেই কি প্রভামাত্রিক, আর এই হর্ষ নাই দীর্ঘ হয়ে গেলে কি প্রভামাত্রিক। আর যদি নিজে নিজের মতো হয় তাহলে স্বভাব মাত্রিক। ক্লিয়ার? একটা উদাহরণ দিয়ে দেখায়, মুখে উদাহরণ দিয়ে দেখাচ্ছি। দেখ দেখ এদিকে তাকা, বলছি বলবি আমি স্বভাব বলছি না প্রভাব বলছি, বলবি। আমি কিন্তু উচ্চারণ করছি। হ্যাঁ, বলবি আমার সঙ্গে তুমি প্রেম করবে? বল, স্বভাব মাত্রিক বলো না প্রভাব মাত্রিক বলো? আমার সঙ্গে তুমি প্রেম করবে? স্বভাবমাত্রিক, সিম্পল। দেখ তোরা এখনো, তোদেরকে আমি কিছুই বলিনি, কিন্তু তোরা ধরে ফেলি যে স্বভাবমাত্রিক। স্যার আপনি সিম্পল বললেন, সিম্পল মানে তো স্বভাবমাত্রিক। ঠিক আছে, এ বলছি আমার সঙ্গে তুমি প্রেম করবে। ভালো করে দেখ কাকে কাকে আমি প্রভাব করলাম। আমার ভালো করে দেখ, আকে টান মেরেছি। আর তো এই 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 দীর্ঘ কথা নয়, টেনে দেখ রাবারের মতো টানলাম না। ঠিক আছে, সেই কিরণ, শাহরুখ খানের সেই কিরণ মানে প্রভাব মাত্রিক। দেখবে ওকে মাঝে মাঝে স্টেজে মজা করে শাহরুখ খানকে, ও যখন সেই কিরণ বলতো প্রথম দিকে, তার মানে ওর একটা ফল ছিল। ঠিক আছে, কই পরে আর কখনো তো বলেনি কিরণ, তার মানে কি ওটা টান দিচ্ছে। ঠিক আছে, তাহলে বলবি কোনটা প্রভাব হচ্ছে? আমি এবার অন্য উদাহরণ দিচ্ছি। রাস্তা দিয়ে গাড়িটা পেরিয়ে গেল, বলবি তো? স্যার গা গা বলেছেন, পে বলেছেন, গ্যা বলেছেন, বাকি সব ঠিক বলেছেন। কিন্তু দেখ আমি এরকম বলিনি গাড়িটা, এরকম বলিনি আমি গাড়িটা, বাকি বাকি মুক্ত তর্ক ঠিক বলেছি, কিন্তু শুধু গাকে টান দিয়েছি। আমি কথাটা বোঝাতে পারলাম কি? ভালো করে দেখ, সপ্তমা আলিয়া ভাট হয়ে গেল পরের দিন, আমি কি হয়ে গেলাম? জিতেন্দ্র হয়ে গেলাম। গা, ঠিক আছে, সিম্পল। কি রাস্তা দিয়ে গাড়িটা পেরিয়ে গেল, সিম্পল, রাস্তা দিয়ে গাড়িটা পেরিয়ে গেল। ঠিক আছে, তাহলে বুঝতে পারলি প্রভাব মাত্রিক ক্ষেত্র কি? তোর কাছে ক্লিয়ার? আমি একটু উদাহরণ দিয়ে দেখাই। দেখ তোর 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 তুই ছোটবেলা থেকে উচ্চারণ করিস সেই প্রভাব মাত্রিক, তুই জানিস না, আজকে জানলি, আজকে জানবি। ভালো করে দেখ, লেখ লেখ লেখ, জনগণ মন অধিনায়ক জয়। এটা লেখ তো, দেখ তুই নিজে বলতে পারবি। তুই লেখ, তুই ছোটবেলা থেকে বলিস, ওই বিদ্যালয়ে বলছিস না, জনগণ মন অধিনায়ক জয় হে। আমি দেখবো কোনটা প্রভাব মাত্রিক তোরা ধরতে পারছিস, দেখবো। তুই তো উচ্চারণ করেছিলি। থ্যাংক ইউ। না, শুধু না, শুধু না, নাকে আন্ডারলাইন কর, শুধু নাকে আন্ডারলাইন কর, আর কেউ হবে না এখানে। নায়ক হয়েছে, তারপরে কে হবে? ভার তো যায়নি। রাইট রাইট, থ্যাংক ইউ। হে হে, এবার আমি উচ্চারণ করে একবার, জনগণ মন অধিনায়ক। ভালো করে দেখ, দেখ কাকে টান দিলাম, দেখ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোর নিজের যেহেতু উচ্চারণ এটা, আমি তো নিজে একটা গাড়িটা আমি নিজে বানিয়ে বললাম, কিন্তু তুই নিজে উচ্চারণ করিস। ভালো করে দেখ, এইটাই বলিস তুই, জনগণ মন অধিনায়ক। ভালো করে দেখ, নায়ক মুক্ত দল, কিন্তু কি করলি তুই? জয় হে হে, একজনকে দিলি, মাত্র দুজন এখানে, না আর হে। আন্ডারলাইন কর, আন্ডারলাইন কর, নিচে লেখ। এখানে না কোটেশন এবং হে, না কোটেশন এবং হে কোটেশন, কোটেশন দিয়েছিস। মুক্তদল হওয়া সত্ত্বেও, মুক্তদল হওয়া সত্ত্বেও, সত্ত্বেও আছে হর্ষরূপে উচ্চারিত না হয়ে, হর্ষরূপে উচ্চারিত না হয়ে, হর্ষরূপে উচ্চারিত না হয়ে আছে
প্রসারিতভাবে উচ্চারিত হয়েছে বলে, প্রসারিতভাবে উচ্চারিত হয়েছে বলে এরা প্রভাব মাত্রিক দল। আমি সাহিত্যের একটা উদাহরণ দিই, তাহলে বুঝতে পারবি। যখন তোরা বৈষ্ণব পদাবলিতে, মানে সেকেন্ড সেমে, খুব সুবিধা হবে দেখবি, বৈষ্ণব পদাবলী সেকেন্ড সেমে যখন তোরা বৈষ্ণব পদাবলী করবি, মানে কবিতাগুলো পড়বি, তখন দেখবি ব্রজবুলি ভাষায় লেখা, কোন ভাষায় বললাম, ব্রজবুলি ভাষায় লেখা কিছু কিছু পদ থাকবে। সেই পদগুলির মধ্যে কিছু কিছু মুক্ত দল থাকবে, যে মুক্ত দল কি করতে হতো তোকে টেনে টেনে। একটা উদাহরণ দিই, বলছি ওখান থেকে একটা উদাহরণ দিচ্ছি, তুই পরে হয়তো পড়বি। বলছি আমি, হাত কা দর্পণ মাথ কা ফুল, হাত, আমি একটা লাইন বলছি, হাত কা দর্পণ মাথ কা ফুল, এটা হচ্ছে উচ্চারণ স্টাইল। যারা ছন্দ পারফেক্ট জানে এটাই উচ্চারণ করবে তারা। হাত কা দর্পণ মাথ কা ফুল, হাত কা, হা দর্পণ কিচ্ছু হয়নি, দেখ ভালো করে দেখ, দর্পণ কিচ্ছু হয়নি। মাথ কা, মা, ফুল, ফু হয়েছে, ল হয়েছে, ঠিক আছে। তাহলে যখন তুই সেই ধরনের কবিতা পড়বি তখন তুই প্রভামাত্রিক দল বুঝতে পারবি। ক্লিয়ার? তাহলে আমরা এটা বুঝলাম যে স্যার মুক্তদল মুক্তদলের মতো উচ্চারিত হলে কি হচ্ছে, সভামাত্রিক দল। আর রুদ্রদল রুদ্রদলের মতো উচ্চারিত হলে সভামাত্রিক দল। আর মুক্তদল নিজের মতো উচ্চারিত নয়, ওর মতো হয়ে গেলে, ওর না 3 নম্বর কেউ নেই, ওর মতো হয়ে গেলে প্রভামাত্রিক দল। আর ও ওর মতো না হয়ে এর মতো হয়ে গেলে কি হয়ে যাবে, প্রভামাত্রিক দল। ওকে, হেডিং দাও, মাত্রা, হেডিং, মাত্রা, মাত্রা হেডিং দে, মাত্রা হেডিং। মাত্রা অপর নাম কি বলেছি, বা কলা, লেখ। কলা মানে গাছের কলা নয়, আছে। আগে লিখে নিতে বোঝাচ্ছে। হ্যাঁ, একটি দল উচ্চারণ করতে, একটি দল উচ্চারণ করতে যে সময় লাগে কমা, তার পরিমাপকে পরে এসে ময়াকার পরিমাপকে মাত্রা বলে, মাত্রা বলে। স্টপ, ছেড়ে দে, আমাদেরকে তাকা, আমাকে দেখ, এই এদিকে তাকা, দেখ তোকে বলা হয়েছে মুক্ত দল ওপেন সিলেবেল, মুক্ত দলের স্বাভাবিক উচ্চারণ হর্ষ, রুদ্ধ দল ক্লোজ সিলেবেল, এর স্বাভাবিক উচ্চারণ দীর্ঘ। কিন্তু মুক্ত দলের স্বাভাবিক উচ্চারণ যে হর্ষ, সেটা কতটা তার মাপ কিছু দিয়েছি আমরা, কিছু পেরেছি আমরা, কিছুই কোনো মাপ দিয়েছি আমরা? আমরা কি বলছি, মুক্ত দল উচ্চারণ হর্ষ, আমরা বলছি মুক্ত দল উচ্চারণ অপ্রসারিত, আমরা বলেছি মুক্ত দলের উচ্চারণ সময় কম লাগে। আরে ভাই কতটা কম? না, রুদ্ধ দলের থেকে কম লাগে। আমরা যখন বলছি রুদ্ধ দল, তখন বলছি রুদ্ধ দল উচ্চারণ মুক্ত দলের থেকে কি লাগে, বেশি লাগে। আরে কতটা বেশি, কতটা? দেখ বাজার গেছিস, তুই বাজার গেছিস, বাজার গিয়ে বলছিস দাদা আমাকে না চিনি দিন, চা করবো। দোকানদার কি বলবে, কতটা? তুই বলছি আমাকে এতটা দিন। সেটা আবার কি, সেটা কি? তখন একটা মাপ আসে, সেই মাপটার নাম হচ্ছে মাত্রা। তাহলে আমরা এখনো পর্যন্ত যতক্ষণ করেছিস, এতক্ষণ যে করেছি আমরা, এতক্ষণ যে আমরা দল করলাম, আমরা একবারে বলতে পারিনি যে রুদ্ধদলের মাপটা কি। আমরা বলেছি রুদ্ধদল কি বটে, প্রসারিত বা দীর্ঘ। আর আমরা বলছি মুক্তদল কি বটে, অপ্রসারিত বা হর্ষ। কিন্তু এর মাপটা কি? আমি বলছি এই মেয়েটা বেটে পাড়া, নাড়ু গুটগুটে। আমি বলছি এই মেয়েটা
লম্বা। আরে ভাই কতটা লম্বা? দুটো মেয়ে নিয়ে কথা হচ্ছে, মুক্তদল রুদ্রদল। এ বেটে ছোট পাড়া। আরে ছোট পাড়া কতটা ছোট? মাপ বলুন 3.5 ফুট, 2.5 ফুট। এ লম্বা। মাপ বলুন 7 ফুট, 8 ফুট। ক্লিয়ার? আমার কথাটা বোঝা গেছে? পরিষ্কার হয়েছে? প্রত্যেকের কাছে পরিষ্কার যে মুক্তদলের উচ্চারণ হর্ষ, মুক্তদলের উচ্চারণ অপ্রসারিত, মানে সোজা কথায় কম সময় নেবে। কিন্তু কতটা কম, তার মাপটা কত পেলাম না। রুদ্রদলের উচ্চারণ প্রসারিত, কতটা তার মাপ? প্রসারিত বলছি, কিন্তু কতটা মাপ এটা আমাকে জানতে হবে। সেই যখন মাপটা পাবো তখন নাম কি? তার মাত্রা। তাহলে মাত্রা যখন পাচ্ছি আমি, তখন কিন্তু মাপ পাচ্ছি। ঠিক আছে? হ্যাঁ, ওপর আছে, দেখো ওপরে চলে যান। রেডি? রেডি? বলবো? আসবো? আসছি। যেমন, কি বললাম? যেমন এখানে যেমন ফার্স্ট হবে না। যেমনটা কাট, যেমনটা কাট, যেমনটা কেটে দে না। আছে আছে নিচে লেখ মাত্রা 2 প্রকার। নিচে লেখ মাত্রা 2 প্রকার। মাত্রা 2 প্রকার আছে। ড্যাশ দিলে, ড্যাশ দিলে ঠিক করে লিখবি। ড্যাশ দিলে এক মাত্রা। ইংরেজি লিখবি না, বাংলায় লিখবি। এক মাত্রা লেখ, কোনো অসুবিধা নেই। এক মাত্রা আছে আছে। 1 নম্বর লেখ এক মাত্রা আছে, আর 2 নম্বর লেখ 2 মাত্রা আছে আছে। দেখ 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 দেখ, ওকে দেখ। নে নিচে লেখ এক, নিচে 1 নম্বর, 1 নম্বর এক মাত্রা, কোলন ড্যাশ দে। ট্রেনিং দিয়েও লাভ নেই তোদের। এক মাত্রা, কোলন ড্যাশ দিয়েছিস? ড্যাশ দিলে মুক্তদলের, মুক্তদলের, মুক্তদলের স্বাভাবিক উচ্চারণ হর্ষ, হরফেলার দন্তাস হবে হর্ষ, বা অপ্রসারিত হয়। হর্ষ বা অপ্রসারিত হয় আছে। তাই মুক্তদলের উচ্চারণের পরিমাপ, তাই মুক্তদলের উচ্চারণের পরিমাপ, উচ্চারণের পরিমাপ ধরা হয়, উচ্চারণের পরিমাপ ধরা হয় আছে এক মাত্রা। এক মাত্রা আছে। যেমন, যেমন, যেমন বলবো, যেমন মামা শব্দে বলবি কটা দল আছে? মামা শব্দে 2টি দল আছে। ড্যাশ। দুটি দল আছে। ড্যাশ। মা প্লাস মা। দাঁড়ি। এখানে 2টি দলই মুক্ত দল। 2টি দলই মুক্ত দল। এবং এদের উচ্চারণের পরিমাপ হলো, এদের উচ্চারণের পরিমাপ হলো এক মাত্রা করে। এক মাত্রা করে আছে আছে। ড্যাশ দে, ড্যাশ দিলে ওটা দেখিয়ে দিচ্ছি। ড্যাশ দিলে
আবার মামা শব্দটা লেখ, মামা শব্দটা লেখ, প্লাস দিবি না, মামা শব্দটা লেখ, আছে? নিয়ে মায়ের ওপরে ইউ চিহ্ন দে, মায়ের ওপরে ইউ চিহ্ন দে, নিয়ে মাঝে একটা দাগ দে, ওইটা মানে এক মাত্রা। ইউ চিহ্নটা মানে হচ্ছে মুক্ত দলের চিহ্ন, আর দাগটা মানে হচ্ছে মাত্রা চিহ্ন। ক্লিয়ার? দেখিয়ে দিচ্ছি, আমি দেখিয়ে দিচ্ছি, আমি দেখে নি, চেক করে নিচ্ছি। একটা দে আমাকে, একটা দে, আমি নিজে দেখিয়ে দিই, তোরা নিজেরা একটা এদিকে একটা ফলো কর, এদিকে একটা ফলো কর। ও হয়ে গেছে, হয়ে গেছে। এদিকে দেখি, তুই ঠিক করে যেখানে দেখে নিচ্ছি। ওই ওই পরেরটা করলি না কেন? পরটা ইউ করিস না কেন? ইউ করতে হবে, দুটোই, দুটোই তো মুক্ত দল। এই দেখ, এদিকে তাকা, দেখ আমি দেখিয়ে দিচ্ছি। দেখ, তোর কি দেখতে পাচ্ছিস? সবাই দেখতে পাচ্ছিস? এটাই বোর্ড ধরে নে, আছে? বোঝা গেছে? মা একে ইউ দিলাম, কেন ইউ দিয়েছি? ইউ হচ্ছে মুক্ত দল, আর উপরে একটা দাগ দিয়েছি কেন? মাপ পেলো কত? মুক্ত দল সমান কত? 1। আবার আবার মা কত? মুক্ত দল কত পেলো? 1 দাগ। ক্লিয়ার তোর কাছে? নেক্সট, মুখের উচ্চারণ আছে। নেক্সট, 2 মাত্রা, 2 মাত্রা, নিচেতে 2 মাত্রা, 2 মাত্রা, 2 মাত্রা আছে। রুদ্ধ দলের স্বাভাবিক উচ্চারণ, রুদ্ধ দলের স্বাভাবিক উচ্চারণ, স্বাভাবিক উচ্চারণ দীর্ঘ বা প্রসারিত হয়, দীর্ঘ বা প্রসারিত হয়। তাই তাই রুদ্ধ দলের উচ্চারণের পরিমাপ ধরা হয়, তাই রুদ্ধ দলের উচ্চারণের পরিমাপ ধরা হয় পরিমাপ ধরা হয় কত? 2 মাত্রা। যেমন যেমন বলবো, যেমন মানকর শব্দে 2টি রুদ্ধ দল আছে, 2টি রুদ্ধ দল আছে, ড্যাশ ড্যাশ আছে, মান প্লাস কর। আছে এখানে উভয় দলেরই, এখানে উভয় দলেরই, উভয় দলেরই উচ্চারণের পরিমাপ, এখানে উভয় দলেরই উচ্চারণের পরিমাপ, উচ্চারণের পরিমাপ 2 মাত্রা করে। মানকর লেখ, ড্যাশ দিয়ে মানকরটা লেখ, মানকর লিখলি, মান ড্যাশ চিহ্ন দে মাথায়, কর পুরো কর জুড়ে ড্যাশ চিহ্ন দে, দিয়েছিস? মান ওর মিডিলে 2টো দাগ দে, আর কর মিডিলে 2টো দাগ দে, দে দে আবার ওইটা দে দে, আমি আবার দেখাচ্ছি, দে আবার বোর্ড ওয়ার্ক করি, দে দে। মান কর, তোর ডায়েরি 12টা বাজে। মান কর, মান কর, 2টো দাগ, 2টো দাগ, দেখতে পাচ্ছিস? মান ড্যাশ দিয়েছি, ওপরে 2টো দাগ, কর ড্যাশ দিয়েছি, আছে? দেখতে পেয়েছিস সবাই? সবাই দেখতে পেয়েছিস? আছে আছে, দেখতে পেয়েছিস? দেখতে পেলি সবাই? রুদ্ধদল ক মাত্রা পেল? 2। মুক্তদল কত পেল? 1। এবার রুদ্ধ মুক্ত চিহ্ন দেখতে পেলি তোরা? মাথায় কেমন করে দিতে হয় এটা দেখতে পেলি? দাঁড়া, এখনো শিখিস নি।
এটা ছেড়ে দে, আলাদা অন্য জায়গায় দেখাচ্ছি আমি। তুই বলবি আমাকে যে স্যার আপনি যে রুদ্রদল মুক্তদলের চিহ্নটা দেখালেন, মাত্রাটা ছেড়ে দেখুন স্যার, এই যে মাথায় যে চিহ্নটা দেখালেন এইটা স্যার যখন একটা যুক্ত বর্ণ দেখাবেন, আর ভালো করে শোন, যখন আপনি যুক্ত বর্ণ দেখাবেন, ধরুন আপনি একটা যুক্ত বর্ণ দেখাচ্ছেন যে আপনি দেখাচ্ছেন যে ধর্ম, ধর্ম একটা শব্দ, আগে শুনে ভালো করে তাহলে বুঝতে পারবেন। ধর্ম এই শব্দে স্যার দুটো দল, ধর আর ম। ধর স্যার রুদ্রদল। তোর প্রশ্নটা বলছি, তোর প্রশ্নটা আমি অ্যান্সার দিয়ে দিচ্ছি, তোর প্রশ্ন থাকবে আমাকে। ধর এটা রুদ্রদল আর ম এটা স্যার মুক্ত দল। ধর এই রুদ্রদলটা স্যার ম পর্যন্ত চলে যাচ্ছে, তাহলে স্যার আমি দাগটা কোথায় দেবো? আমি কথাটা বুঝতে পারলাম কি স্যার? ধর আমি তো মুখে বলছি, কিন্তু ও তো রটা তো আলাদা করে নেই, ও তো ময়ের সঙ্গে লেগে রয়েছে। আবার ময়ের মাথায় স্যার ইও চিহ্ন আমি দেবো কি করে? এ তো ড্যাশটা চলে যাচ্ছে ওই জায়গা অব্দি, তাহলে এর সঙ্গে লড়াই হয়ে যাবে তো। আমার তোর প্রশ্নটা বোঝা গেল? ইউ আর ড্যাশের মধ্যে লড়াই হয়ে যাবে তাহলে তো, কারণ ও তো ধর যে যাচ্ছি তা ময়ের মাথা তো রেপ আছে, তাহলে রেপ অব্দি টানি, তাহলে ইউটা কোথায় দেবে? এই ক্ষেত্রে তোকে অ্যাডজাস্ট করতে হবে। বলি অ্যাডজাস্ট, তখন তুই ড্যাশটা তুই ময়ের মাথা অব্দি যাবি না। কোন জায়গা অব্দি যাবি? ময়ের মাথা অব্দি যাবার আগেই তুই ড্যাশটা ছেড়ে দিবি, কারণ ময়ের মাথায় যেহেতু তোকে ইউ চিহ্নটা দিতে হবে, তোকে ইউ চিহ্ন কিন্তু ময়ের মাথাতেই দিতে হবে। আর ধর রেপ অব্দি যে গেল উচ্চারণটা, কিন্তু ড্যাশটা অত দূর নিয়ে যাবি না। দুটো ইউ এবং ড্যাশের মধ্যে কি করলি? তুই অ্যাডজাস্ট করলি। আমি একটা যুক্ত বর্ণে দেখাই, তুই দেখ প্র্যাকটিস করে, ঠিক আছে? লেখ লেখ সপ্তমা। সপ্তমা লেখ। সপ্তমা লিখেছিস? নি তুই তোর মতো করে ইউ ড্যাশ দে তো দেখি, তোর মতো করেই দে, আমি তারপর দেখাচ্ছি। তুই তোর মতো করে দে, যেমন বুঝলি, আমি যেমন বোঝালাম। দিলি? তোর যেমন মন যায় দে না, তুই তুই টেনশন নিস না, আমি তো দেখিয়ে দিচ্ছি। তারপর হ্যাঁ মাত্রা দে, মাত্রা দে। দল তো কটা শেষ তোর ব্যাপার, আমি কি করে জানবো? আরে তিনটে যদি হয় কথাটা বলছিস কেন? তিনটে হয় যদি বলছিস কেন? তুই দল বের করছিস। চিহ্নটা কি দেখে আসে? চিহ্নটা কি অপর থেকে আসবে নাকি? বাজে বাজে কই দে ওটা, এটা দে দে তোর দাঁড়িয়ে যা বোর্ড বানিয়ে দেখ, 13টা বাজিয়ে দিচ্ছি। দেখ দাঁড়া, এই দেখবি সপ্তমা, দেখবি সপ্তমা। তোকে একটা নতুন ডায়েরি দিতে মনে হচ্ছে আমাকে। এই দাঁড়া, সপ্তমা নিজে নিজে করেছিস, তোর ভুল হোক আমি ঠিক করে দিচ্ছি। দেখ তাকিয়ে দেখ তোর এরকম হয়েছে কিনা। সব ওই পথ দিয়ে যেতে পারলাম না, কারণ ওকে চিনি যেতে জায়গা পাবো না, যেতে হবে ওর অব্দি যেতে পারছি না। আমি যেন অ্যাডজাস্ট করলাম, অ্যাডজাস্ট করতে হবে না। অ্যাডজাস্ট করাটা বুঝতে পারলি? দেখতে পেলি? দেখতে পেলি? আর তুই যে ইউ ড্যাশ দিচ্ছিস, ইউ ড্যাশ কেন দিচ্ছিস? ইউ ড্যাশ তো তোর দল বেছে দিচ্ছিস তুই। ইউ ড্যাশ কেন মাথায় আসছি? ইউ ড্যাশ তো নয় কিছুই, ইউ ড্যাশ তো জাস্ট চিহ্ন। কার চিহ্ন দিচ্ছিস? রুদ্ধার মুক্তের। তুই তো রুদ্ধ মুক্তি করছিস। হ্যাঁ হ্যাঁ চুপ করে বস। দেখতে পেয়েছিস? অ্যাডজাস্টটা দেখতে পেলিস তুই? চুপ করে বসতে যা। আছে রেডি? সব বুঝতে পারলি? বুঝতে পারছিস তোরা? ওকে, এইবার একটি কথা এখানে বলে রেখে, আমরা 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 যখন, খুব ভালো করে শুনবি, ওইদিকে যাস না, ওইদিকে যাস না, ওই দুটো অব্দি পড়া আছে বাবা, ওইদিকে যাস না। আরে আমি মরে যাবো রে, ওইখানে যাস না রে, ওরা আমি মরে যাবো রে, আমি আজ খেতে পাবো না। তো যাই হোক,
হ্যাঁ বিস্কুট যা, তোরা যা ভালো বিস্কুট দেবো যা। মুক্ত দল হর্ষ হলে স্বাভাবিক, রুদ্ধ দল প্রসারিত হলে স্বাভাবিক। মুক্ত দল ইউ, রুদ্ধ দল ড্যাশ। ইউ ড্যাশটা কোনো ফ্যাক্টর না, জাস্ট আমি কি করছি, চিহ্ন। আর মুক্ত দল তার মতো উচ্চারিত হলে কত পাবে, দাগটা কত পাবে, দাগটা কত পাবে 1। রুদ্ধ দলটা তার মতো উচ্চারিত কত পাবে 2। এবার তোকে আমি একটা ঘুরিয়ে প্রশ্ন করি, তোর উত্তর দিতে পারবি। দেখ, রুদ্ধ দলটা যদি তার মতো উচ্চারিত কখনো না হয়ে যদি ছোট বড় উচ্চার হয়, তাহলে ওর মাথায় কত দাগ পাবে 1। ড্যাশ কিন্তু ড্যাশই থাকবে, কেউ যেন গোলমাল না হয়ে বলে দিলাম, এই জায়গাটা কিন্তু গোলমাল হয়ে যেতে পারে। আবার বলছি, রুদ্ধ দল সবসময় রুদ্ধ দলই, তার মাথায় ড্যাশ থাকবেই সবসময়। মুক্ত দল সবসময় মুক্ত দলই, কিন্তু মুক্ত দলটা যদি তার মতো উচ্চারিত হয় তাহলে 1 দাগ পেল। রুদ্ধ দলে তার মতো উচ্চারিত হয় 2 দাগ পেল, স্বাভাবিক, এটা স্বাভাবিক। কিন্তু কখনো যদি সপ্তমা মেয়েটি আলিয়া ভাট হয়ে যায়, তখন একের জায়গায় কত পেয়ে গেল 2। আবার আলিয়া ভাট যদি সিনেমাটা ছেড়ে দিয়ে সপ্তমা বাড়িতে ঝিগিরি করে, তাহলে আলিয়া ভাটের কি হলো, আলিয়া ভাট কি হলো, সংকীর্ণ প্রসারিত হলো। মাথায় ঢুকেছে কি বললাম? তাহলে দাঁড়া বুঝবি ভালো করে, তাহলে মুক্ত দলটা তার মতো উচ্চারিত হলে 1 পাবে, কথাটা ফর্মুলা আসে। এবার রুদ্ধ দলটা তার মতো উচ্চারিত কত পাবে, 2 পাবে। আর রুদ্ধ দলটা তার মতো উচ্চারিত যখন হবে না, যখন হবে না সেটা আমি এখন জানি না, সেই কবিতা পড়বি তখন, এখনো সব নিয়ে মাথা ব্যথা নেই, তুই সেই কবিতা পড়লি তখন বুঝতে পেরে যাবি। রুদ্ধ দলটা তার মতো উচ্চারিত না হলে 2 জায়গায় কত পাবে 1। মুক্ত দলটা তার মতো উচ্চারিত না হলে 1 জায়গায় কত পাবে। এখানে 2 3 নিয়ে কোনো ফ্যাক্টর না, এখানে কয় নিয়ে ফ্যাক্টর, 1 আর 2। মুক্ত দল তার মতো উচ্চারিত ইউ চিহ্ন দিয়ে কত দেবো 1। রুদ্ধ দল তার মতো উচ্চারিত ড্যাশ চিহ্ন দিয়ে কি দেবো 2। রুদ্ধ দল তার মতো উচ্চারিত নয়, তার মানে কত পাবে 1। মুক্ত তার মতো উচ্চারিত নয় মানে কত পাবে 2। সেটা যখন আসবে, আমার এখন আমি মাথা ঘামাবো না, এখন আমি কি, মুক্ত দল 1, রুদ্ধ দল কত 2। ক্লিয়ার তোর কাছে? ঠিক আছে। এইবার বাড়িতে তোরা যখন করবি, তোরা বাড়িতে ওই মাথায় দাগটা দিবি না, মানে মাত্রাটা বুঝে নিলি, মাত্রা এখন নয়, মাত্রা যখন ছন্দ করাবো তখন। আবার বলি, তুমি মাথায় ইউ ড্যাশ দেবে। তোমার আজকে নতুন কি তুমি করবে, ইউ ড্যাশ, মানে তুমি ধ্বনি বের করলে, বর্ণ বের করলে, যেমন করছিলে, দল বের করলে। এইবার দলের কি করছো তুমি, ওই যখন শব্দটা লিখেছো দলটা ভাঙছো, যেমন ভেঙেছো সব করছো তুমি, শুধু একটা কাজ করবে লাস্টে, যেটা বাড়তি কাজ হলো, সেটা ওই যে শব্দটা যেটা লিখেছিলে শব্দের মাথায় ইউ আর ড্যাশটা দিয়ে দেবে। যেমন ধর তোকে আমি একটা শব্দ দিয়েছি, ভালো করে বুঝে নে, ভালো করে বুঝে নে, যেটা করিয়েছিলাম সেটাই বলছি। তোকে একটা শব্দ দিলাম, শব্দটা হচ্ছে মমতা। মমতা শব্দে তুই বের করলি কটা বর্ণ, তা তুই দেখলি করছিলি, মমতা শব্দ কটা বর্ণ, ম অ ম অ ত আ, কটা বর্ণ, 6টা বর্ণ। মমতা শব্দে কটা ধ্বনি, 6টাই ধ্বনি, বের করেছিলি তো। এবার মমতা শব্দে কটা দল, আমি বলিনি কিছু, ট্রেন তুমি চালাচ্ছ, ট্রেন তুমি চালাচ্ছ, কটা দল দেখ, একটু আগে দেখ 2-4 জন দুটো বলছিল, দেখলি? ট্রেনের গোলমাল কিন্তু, সাবধান। ট্রেন তোমার ভাই, আমি ওই ট্রেন চালিয়ে দিতে পারবো না, তোমাকে বুঝিয়ে দিলাম, কিন্তু মমতা কটা দল হবে তোমাকে উচ্চারণ করে বের করতে হবে, কোনো স্যার তোমাকে বের করে দিতে পারবেন না। কারণ মমতা আমি বোঝাচ্ছি, কালকে কালকে মমতার জায়গায় কালকে কি আসবে, ও মমতা মুখ্যমন্ত্রী নাম নয়, আমি ভুলিয়ে গেছিলাম। আচ্ছা, মোদি আসতে পারে, বলে মোদি মুক্ত মুক্ত, ট্রেন তোমাকে চালাতে হবে, ঠিক আছে? তাহলে মমতা কটা দল হলো, 3টে মুক্ত দল। ক্লিয়ার? তুই যেটা করবি, মমতা 3টে প্লাস দিয়ে করলি, আর যে মমতার শব্দ লিখেছিলি ওখানে ময়ের মাথায় ইউ দিলি, ম মাথায় ইউ দিলি, আর তা মাথায় ইউ দিলি, ঠিক আছে? 3টে ইউ দিয়ে দিলি। তোর এইটা খালি বাড়তি কাজ, তুই বাকি পুরনো কাজই করছিস, তোকে যেটা দেবো বাকি পুরনো কাজই করবি। ক্লিয়ার? প্রত্যেক কাজই ক্লিয়ার? আজকে যা শেখালাম শিখিয়েছি, মাথায় খালি দাগটা দেবে না, বাড়ি না দাগ দেবে না, দাগের ক্ষেত্র আসবে তখন, মাথায় দাগটা দেবে না, মানে
মাথায় দাগ দেবে না মানে মাত্রার হিসেবটা দেবে না। ক্লিয়ার? কি বললাম? শুধু দলের ইউ ড্যাশ, শুধু এক দাঁড়ি দু দাঁড়িটা দেবে না। ক্লিয়ার? ওইটা আমরা যখন ক্ষেত্র হবে তখন ওটা খালি বুঝে নিলাম।